মুষলধারে বৃষ্টি কিন্তু আর কতদিন? এই টানা বৃষ্টিতে রীতিমতো নাজেহাল রাজ্যবাসী। সকলের মনে একটাই প্রশ্ন, কবে একটু সূর্যের মুখ দেখা যাবে? কিন্তু আবহাওয়া দপ্তরের পূর্বাভাস শুনলে মোটেও ভালো লাগবে না আপনার। এখনই থামছে না এই দুর্যোগ, চলবে আরো কয়েকদিন ধরে। এই ভিডিওতে দেখুন কি বলছে আবহাওয়া বিশেষজ্ঞরা। জানা যাচ্ছে এই মুহূর্তে একটি সুস্পষ্ট নিম্নচাপ তৈরি হয়েছে মধ্যপ্রদেশে। সেটি ক্রমশ ছড়িয়ে পড়ছে ওড়িশা, পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশ পর্যন্ত। এই নিম্নচাপ একা নয়, তার সঙ্গে সমান্তরালে বঙ্গোপসাগরের উপকূলবর্তী অঞ্চল অর্থাৎ দীঘা থেকে শুরু করে বাংলাদেশের সেন্ট মার্টিন পর্যন্ত বিস্তৃত হয়েছে একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত। এই দুটি সিস্টেম মিলে তৈরি করছে এক ভয়ঙ্কর আবহাওয়া জনিত পরিস্থিতি। এর ফলে দক্ষিণবঙ্গের অন্তত 7টি জেলায় আগামী কয়েকদিনে নামতে চলেছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। আবহাওয়া দপ্তর জানাচ্ছে কোথাও কোথাও ঘন্টায় 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সেই সঙ্গে থাকছে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টির সম্ভাবনা, যার জেরে শুধু জলমগ্নতা নয়, কোথাও কোথাও ভূমি ধস বা গাছ পড়ে দুর্ঘটনার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ইতিমধ্যে 1 মাসেরও বেশি সময় ধরে চলা এই একটানা বর্ষণে নাজেহাল অবস্থা গোটা রাজ্যের। শহরের নিচু এলাকা, গ্রামীণ কাঁচা রাস্তাগুলো, এমনকি স্কুল, কলেজ বা অফিস যাওয়ার পথ সবই কার্যত অচল হয়ে উঠেছে। কৃষি জমিতে জল জমে থাকায় সমস্যায় পড়ছেন চাষিরা। মাছ চাষের পুকুর উপচে যাচ্ছে, বাড়ছে রোগ বালাইয়ের আশঙ্কা। কিন্তু এখানেই শেষ নয়। আবহাওয়া অফিসের সূত্রে আরও এক দুশ্চিন্তার কথা জানা যাচ্ছে। আগামী বুধবারের পরেও থামছে না বৃষ্টির দাপট। বাংলাদেশ থেকে আসতে পারে আরও একটি ঘূর্ণাবর্ত, আর সেটি একবার ঢুকে পড়লে আরও কয়েকদিন রাজ্যে বজায় থাকবে দুর্যোগপূর্ণ আবহাওয়া। সুতরাং অনুমান করা যাচ্ছে এই শ্রাবণের বৃষ্টি কেবলমাত্র বর্ষার শোভা নয়, এ যেন প্রকৃতির এক ধৈর্য পরীক্ষা। রাজ্যের মানুষের কাছে এখন সবচেয়ে জরুরি সতর্ক থাকা। যারা নদী বা সমুদ্র সংলগ্ন এলাকায় থাকেন তাদের জন্য বিশেষ নির্দেশ জারি করা হয়েছে। ইতিমধ্যে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে প্রশাসনিক তরফ থেকে। পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণের বাইরে না গেলেও দ্রুত উন্নতি হওয়ারও কোনো ইঙ্গিত নেই। ফলে এই মুহূর্তে রাজ্যবাসীর হাতে একটাই পথ, সতর্ক থাকা, সাবধান থাকা এবং আবহাওয়ার আপডেটের উপর নজর রাখা। শ্রাবণের বৃষ্টি আমাদের আবেগের সঙ্গে জড়িয়ে থাকলেও এইবারে তার রূপ যেন কিছুটা রুদ্র, কিছুটা বিষণ্ণ। কতটা আঘাত নিয়ে সে বিদায় নেবে সেটা এখন সময় বলবে।